জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে একটা মাসব্যাপী কর্মসূচি নিলেন, সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের 5 তারিখকে ছুটি দিয়ে দিয়েছেন এবং এটা বিপ্লব দিবস করেছেন। হতে পারে সেটা, কারণ এইটা তো গণ অভ্যুত্থান হিসাবে আমরা কেউ অস্বীকার করছি না। মানুষ নেমে এসেছে যে কারণে হোক, এটার পেছনে যে হোক, যত তত্ত্ব এখন হাজির করা হোক, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, হেন হয়েছিল, তেন হয়েছিল, যা কিছু হোক, হয়েছে তো। যখন হয়েছে একটা দিবস, সেটাকে মানুষ, একটা রিজিম চেঞ্জ হয়েছে, সেটা মানুষ স্মরণ করেছে, রাস্তায় নেমে এসেছিল। তো সেটা যদি স্মরণ করা হয়, আমার তো, আপনার তো কারো মাথা ব্যথা হওয়ার কথা না। এটা আমরা 6 ডিসেম্বর, যদি আপনি খেয়াল করে থাকেন, আসলে 6 ডিসেম্বর না, এটা ছিল 4 ডিসেম্বর, যখন এরশাদ পদত্যাগ করবে ঘোষণা দিয়েছিল। সেই দিবসটাও যদি কোনো সরকার যদি পালন করে, আমরা তো খুশি হব। কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম, আমরা সেই আন্দোলন জি। করেছিলাম এরশাদের বিরুদ্ধে। কিন্তু কোনো সরকারই করে নাই, শেখ হাসিনা সরকার বলেন, খালেদা জিয়ার সরকার বলেন, সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসাবে পালন করতো, স্বৈরাচার পতন দিবস। পরে কিন্তু সেটাও আর হয়নি। তা আমার এখন এটাও আশঙ্কা দেখা দিয়েছে, এই এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনূস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন, এগুলো আজ থেকে 10-12 বছর পরে, কয় বছর পরে কে মানুষ মাথায় রাখে কিনা, সেটা সন্দেহ হচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তির যে বিষয়টা, তো উনি তার সিংহাসন আরোহণকে একটা স্মরণীয় করতে চাচ্ছেন। ভাই, সেদিন তো কি, সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন, কিন্তু ঘটনা ঘটেছে 5 তারিখ। আপনি যদি 5 তারিখকে মহিমান্বিত করছেন, সেটাতে তো কারো আপত্তি নাই। 5, 6, 7, 8, এত, তাহলে মাঝখানের দিনগুলো কোথায় যাবে? মাঝখানের দিনগুলো তো এই দেশে বর্বরচিত কিছু হত্যাকাণ্ড হয়েছে, তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না? আপনি তাহলে 8 তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন, 5 তারিখ থেকে করতে চাচ্ছেন না? এগুলো কিন্তু এখন কোয়েশ্চেন আসতেছে। কারণ এর মধ্যে তো অনেক পুলিশ সহ অনেক মব জাস্টিস এমন হয়েছিল, জাস্টিস বলবো না, এই লিঞ্চিং যেভাবে হয়েছিল, তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল। সেগুলো নিয়ে প্রশ্ন আসছে, অনেকে বলতেছে 5 জুলাইকে এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য। বিচিত্র নয়, দেখবেন আপনি, ক্ষমতা পরিবর্তন হলে এটা হতেও পারে। আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি, আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন ডক্টর ইউনূস এই দিনটা তার ইয়েতে রাখাটা, এটা খুবই একটা মানে কি বলবো, একটা অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন, না নিজেই নিয়েছেন আমরা জানি না। এবং ওনার যে নিয়োগকর্তারা, যে সার্জিস, হাসনাত বা আদার্স, তারাও কিন্তু এটা পছন্দ করছে না। এনসিপি দলীয়ভাবে এটা, তার নেতা, আমি দলীয়ভাবে তাদের কোনো বিবৃতি দেখি নাই, নেতাদের আমি দেখেছি। তারপরে এই যে এনসিপি কেন্দ্রিক আরো যে খুচরা বিপ্লবী কতগুলো আছে, অনেকগুলো ওদের শাখা প্রশাখা আছে না, এরাও দেখি যে হুম, এদের হুম, হুম। বিরুদ্ধে কথা বলতে বলতেছে, না এটা বিপ্লব ব্যাহত হয়ে গেছে। এবং তাদের অযৌক্তিক কথা না এগুলা। এই দেশটা, এই তারিখটাকে উনি মহিমান্বিত কেন করতে চাচ্ছেন? এটাতে মহিমা দেওয়ার কি হলো? এটা ক্ষমতা গ্রহণ জাস্ট। তারপরে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে, জামাতের আমিরও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। উনি বলছেন 5 আগস্টকে আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি, এটা নয়। তো সব দিক দিয়ে মিলিয়ে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে, তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যে যখন ক্ষমতায় যাই, আপনি শুরুতে বলছিলেন, নিজেরটাই তখন মনে রাখি, এবং মনে রাখি যে মনে করি যে আমার এই দিনটা বোধহয় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে না। এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতায় আসবে, বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে। এবং পরবর্তীতে ওনার এই দিবসগুলো, পুরো জুলাই দিবসগুলো কোথায় চলে যাবে কে জানে। আমি তো আবু সাইদের হত্যাকাণ্ডের যে দিনটা, এইটাকে, আর যে 5 তারিখের এই ঘটনা, এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনো দিন, আমার তো মনে হয় না। কোনো কারণ নাই। কিন্তু উনি মানে পুরো মাস ব্যাপী একটা ইয়ে করেছেন, একটা কর্মসূচি নিয়েছেন এই যে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য। তো এই সমস্ত কর্মসূচি শেখ হাসিনার আমল কিংবা খালেদা জিয়ার আমল, ইয়ের আমল, এরশাদের আমল, আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি। এরা কতগুলো ছবি তুলবে, পাঠাবে, দিবস পালিত হয়েছে, আর বাজেট করবে। তো ডক্টর ইউনূস, আমরা যেটা দেখতেছি যে উনিও এইটা করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন। হ্যাঁ, কমিটি করে দিয়েছেন এবং তারা পালন করবে। তো আমার আমার ব্যক্তিগত ধারণা, এটা সুপার ফ্লপ করবে এই পুরো জুলাই কর্মসূচি। আমি যেই স্ট্যাটাসটা লিখেছিলাম, সেটা থেকে আমি যদি আপনাকে যদি একটুখানি স্মরণ করি, আমি বলছিলাম যে মানুষ আলতু ফালতু এই সমস্ত দিবস আর সেন্টিমেন্ট থেকে যে বোধহয় আহ, মুখ ফিরিয়ে নিয়েছে, সেই জন্য এনসিপি এবং জামাত, তারাও এটার বিরোধিতা করছে।
এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। এবং সারা দেশে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বল গুলোকে আক্রান্ত হচ্ছে, আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এসছে যে আপনার বিজয় সরণিতে অনেকগুলো মুরাল ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে। আমি ছবি দেখলাম, বাস্তব জানি না, আমি এদিকে ভিজিট করে নাই। এবং মানুষ এটা অবিশ্বাস করবে না, কারণ 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সরকার যেভাবে অবস্থান নিয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হলে এই সরকার চুপ করে আছে, তাতে করে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরাই করতে পারে এটা, কারণ এদের এদের দ্বারা এটা সম্ভব। এবং তারা নিজেরা যে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে মানে মানে আওয়ামী লীগ, সরি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা তারা নিজেরা বোধহয় কোনো খেয়াল করছে না। এবং মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। আমার এক কলিগ ছিল, আমি নাম বললাম না, বাম নেতা। সে বঙ্গবন্ধুকে গালাগালি করতো এবং ইয়ে করতো, সমালোচনা করতো। সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতো, এক সময় সে আহ, গোলাম আজমকে জাতির জনক বানিয়ে দিত। তো এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও, এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমন এক অবস্থায় চলে যাচ্ছে, তাতে করে মনে হবে যে এরা টোটাল রাজাকারদের খপ্পরে পড়ে গেছে। এবং আহ, এবং রাজাকাররাও লজ্জা পাবে এরা এদের কর্মকাণ্ড দেখে। এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন, এগুলোর এগুলো এগুলো দিয়ে হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছে, ব্র্যান্ডিং আছেও, কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য, মব কালচারের জন্য এবং মব তন্ত্রের জন্য, মব মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ। এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে। এবং এই 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 জিনিসটা কিন্তু তাদের কোনো মানে মাথায় আসছে না। আরেকটা কথা আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে, মাসব্যাপী কর্মসূচি তো হইলই। তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন, গণভবনে একটা ইয়ে হচ্ছে, আর জাদুঘর হচ্ছে, নিশ্চয় আপনি জানেন সেটা, তাই না? তো হুম, হুম। এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে। আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পড়ে অনেক কিছু করে থাকি। শেখ হাসিনা ওই ভবনে থাকতো, তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন। আপনি যেই ভবনে থাকতেন সেই ভবনকে ভাঙ্গিয়ে অন্যেরও আরেকটা কিছু বানাবে। এইটা জাদুঘর তো ভাই, ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই। জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে, সেটা জাতীয় জাদুঘরে জমা দেন। জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং তাদেরই কাজ এটা। এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় জাদুঘর বানান, ক্ষমতা পরিবর্তনের ফলে জাতীয় জাদুঘর ভাঙবে না কিন্তু এগুলো ভেঙে ফেলবে। এবং এগুলো ভেঙে ফেললে কি হবে, আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম, সে টাকাটাই তো জলে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান? গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক, এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা, এটা কি নকশার বাইরে কিছু করা? এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে? এই নকশার মধ্যে কেন প্রধানমন্ত্রীর বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বাড়ি বানিয়েছিল ওই সময় চিন্তা করে? ওই সময় মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ি হিসেবে চিন্তা করা হয়েছিল গণভবন। এবং কেন করা হুম। হয়েছিল? তার আশপাশে দেখেন অফিসারদের বাসা করা হয়েছিল, শত শত বাসা, তারপরে শেরেবাংলা নগর, সবকিছু একটা পরিকল্পিত। আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা জাদুঘর। এগুলো হচ্ছে যে অপরিপক্ক ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে, যাদের মাথার মধ্যে এই যে 2 দিনের চিন্তা থাকে, তারাই এগুলো করতে পারে। এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে বিভক্তি তো আনছেই, এবং জাতির অর্থনৈতিক ক্ষতি করছে। এই বিষয়টা আমি একটু লাগছি যে আমার, আমি আমি বলছি যে আমার কথা হয়তো কারো তিতা লাগবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য। এবং এগুলোই এগুলোই আমরা আজকে বলছি, হয়তো কালকে প্রমাণিত হয়। আমরা জুলাইয়ের পর পরে যে যে কথাগুলো বলছি, অনেকে যেগুলো বলে নাই, এখন অনেকে বলছে আরে এই তো ঘটতেছে। হ্যাঁ ঘটতেছে, আমরা তো আগে থেকে বলছিলাম ঘটবে এগুলা, এগুলোই ঘটতে যায়। 6 মাস ধরে আমরা ডক্টর ইউনূসের কোনো আপনি করেছেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের 6 মাস ধরে কোনো সমালোচনাই করি নাই। করি না, আমাকে গালাগালি করছে, এই বেটা তুমি তো চিটাঙ্গা, তোমরা ইয়ে তোমার বদ্দার পক্ষে, তোমরা দালাল। গালাগালি করছে আমাকে, আজকেও গালাগালি করছে একজনে, যে আপনি তো কিছু বলবেন না, আপনি তো বদ্দার দালাল। তো এটাই হচ্ছে মেন্টালিটি, যে চিটং এর লোক, তাই আমি বদ্দার সমালোচনা করবো না, না না, বদ্দার একটা সমালোচনা কথা, একটা প্রশংসা কথা দুইটাই বলি। করবো।